আমি নিজে একজন এডুকেশন ছেলে, যদি বাইরে বার পাই তাহলে অগর কখনো শনি লাগাই আমি চাঁদা তুলতো, জানে না হেরে মাইরে বইতো। আপনারাও তো চাঁদাবাজি করতেন? না, আমি কখনো চাঁদাবাজি করি নাই। এই থেকে কি হয়ে গেল, ঘটনা দেখি পুরোই উল্টে গেল। এখন আবার যায়া দেখি বেড়ার আগুন চালে লেগে গেল। আপনাদের এই যোগ্য বাবার যোগ্য সন্তান আলীর আবেগের উপরে আবারও সুন্দর করে পানি দিলেন। আমি আমার ভাই বসে রয়েছি, বসে কাস্টমারের কথা বলতেছি। কাস্টমারের কথা বলার সময় হুট করে আপনার 5-7 জন এসে আমার ভাইয়ের উপর অ্যাটাক করা অবস্থায় মাথা আমি কোনো চাঁদাবাজ না, আমার স্বামী কোনো অসৎ কাজ করে না, আমার স্বামী কোনো সন্ত্রাসও না। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে যায় খোঁজ নেন যে আমার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ময়মনসিংহের সেই আলোচিত রাব্বি বেরিয়ে আসলো আসল রহস্য। জানা যায় এই রাব্বিকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দর্শক, যা শুনলে আপনাদের চোখ কপাল উঠতে বাধ্য হবে। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দর্শক, রাব্বিকে করার পর রাতারাতি হিরো বনে যায় খালেক। আপনারা জানেন যে সে বলতেছে তার বাবাকে মানে রাব্বির পরিবারের পৃথিবী থেকে বিদায় করে দিছে। তারপর খালেক উল্টা মানে রাব্বি হত্যা করছে। ঘটনা কতটুকু সত্য? রাব্বির বাবা, খালেকের বাবা কি আছে না মারা গেছে? উনি এখনো জীবিত আছে, এখনো এলাকায় সুন্দরভাবে চলাফেরা করে, উনি সুস্থ একদম, মোটরসাইকেল চালায়, প্রত্যেক দিন যাওয়া আসা করে। আপনি কথা বললেন, আমার স্বামীর নামে এটা মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। আমার স্বামীর ওরা নির্মম করছে। আমার স্বামী কোনো চাঁদাবাজ না, আমার স্বামী কোনো অসৎ কাজ করে না, আমার স্বামী কোনো সন্ত্রাসও না। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে যায় খোঁজ নেন যে আমার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করেন যে আমার স্বামী কেমন লোক ছিল। প্রত্যেকটা মানুষটা জিজ্ঞেস করেন, ওরা চাঁদাবাজ, ওরা প্রত্যেকটা দোকানে দোকানে চাঁদা তোলে, ওইটা বাধা দিছে, ও না করে দিয়েছে। আজকে 3-4 মাস ধরে পাসপোর্টে চাঁদা তুলতে পারেন না আমার স্বামীর জন্য, কারণ আমার স্বামী বাধা দিছে। প্রত্যেকটা লোকের দোয়া করে ভাই আপনার জন্য আমরা কইরা খাইতে পারতেছি, আপনার জন্য আমরা সাদা মুক্ত হচ্ছি, এটা ওদের সহ্য হয়েছে না। এর জন্য আমার স্বামীর এটা নির্মম ভাবে হত্যা করছে। আমার স্বামীর ডাইকে নিয়ে নির্মম দোকানে শাটার লাগায় আমার নির্মম হত্যা করছে। আমি আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীর গুণে দেন আমি চাই। আমার মাসুম বাচ্চারা ওরা ইতিম করছে। আমার সন্তানের একজন গর্ভ আসছে, এখন পৃথিবীর আল্লাহ দেখছে না। আমার কি হবো? পেটে একটা সন্তান আছে। দর্শক, চিন্তা করেন, আসলে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওনার সাক্ষ্য হচ্ছে। তো আপনারা জানতেন না, মানে আপনার স্বামীকে ডাইকে নিয়ে এরকম? আমার স্বামীর বাড়ি থেকে ফোন করে নিয়ে গেছে, তারপর একজন পরিচিত আছে ফোন দিছে, আসো দরকার আছে, দরকার ডাইকে নিয়ে যায়, দোকানে বসায় তারা শাটার লাগায়, তারা কাউরে আগে যাইতে যায় নাই, যে বলছে তোরা যেই আসবি কাদের তোদের সবাই মাথা, তোরা কেউ আসবি না, কেউ আসবে না। আমার পাসপোর্ট অফিসটা রক্ত বয়ে গেছে। আমার স্বামী করছে, আমার ঘর, আমার স্ত্রীর গর্বে সন্তান আছে, আমার 1.5 বছরের বাচ্চা আছে। তোমরা আমার জান ভিক্ষা দাও, আমার সাইরা দাও, কেউ কিন্তু ছাড়ছে না, ওরা কেউ ছাড়ছে না। নিজের বাবার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করার কারণে 2 সন্তান মিলে সেই অপরাধীকে দুনিয়া থেকে নৃশংসভাবে সরিয়ে দিয়েছে। এরপর নিজেরাই আবার ধরা দিয়েছে। র‍্যাব যখন প্রধান আসামিকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন তিনি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলছে, আমার বাবাকে 2018 সালে রাব্বি ও তার সহকারীরা নৃশংসভাবে একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আজ 2026 সালে এসে আমি আমার ভাই সেই রাব্বিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, যেভাবে আমার বাবাকেও তার দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। সন্ত্রাসী মারছি, বাবা মানুষ মারি নাই। আমার বাসারে ওরা 15 দিনে মিললে, আর আমরা 2 ভাই, আমার বেশি লুক লাগে নাকি, আমার বুঝা নাই। এখন কথা হচ্ছে, খালেক কেন রাব্বিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে বলছে, আমি কোনো ভালো মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেইনি, আমি একজন চাঁদাবাজকে দুনিয়া
থেকে সরিয়ে দিয়েছি। রাব্বির নামে খালেক একের পর এক অভিযোগ তুলে ধরছিল, বলছে তার এলাকার অসংখ্য দোকান থেকে রাব্বি প্রতিদিন চাঁদা চাইতো, চাঁদা যদি না দিত তাহলে তাদেরকে মারধরের মতো অভিযোগও তুলেছেন। রাব্বির বিরুদ্ধে অসংখ্য অভিযোগের ভিত্তিতেই রাব্বিকে নিঃশংসভাবে দুনিয়া থেকে নাকি সরিয়ে সেই দুই আপন ভাই। তারা বলছে আমরা তো অন্য কোনো বাহিনীকে নিয়ে আসি নাই, আমরা দুই ভাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি এবং জেল থেকে যদি বেরিয়ে আসতে পারি কোনোভাবে তাহলে যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদেরকেও আমরা দেখে নিব। এইভাবে কথাগুলো বলছিলেন আব্দুল খালেক, যেই খালেকই রাব্বিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আপনাদের কাছে এই বিষয়টি ভালো লেগেছে? শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন যে করে দিয়েছিল তাকে আবার দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তার সন্তানরা। এই বিষয়টি আপনারা উপভোগ করেছেন এবং সবাই শেয়ারও করেছেন। কমেন্ট বক্স বা রিয়েকশনের মধ্যে দেখলাম সবাই লাভ রিয়েক্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলছে। তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রড সিমেন্ট ইটা বালু বিক্রিকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়েই সেই আব্দুল খালেক ও রাব্বির মধ্যে একটি সংঘর্ষ দেখা দিয়েছিল, আর সেই সংঘর্ষের জেরেই নাকি রাব্বিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তবে সেই আব্দুল খালেক বলছে রাব্বি হচ্ছে একজন সাদাবাজ, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমি একজন অপরাধীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, আপনাদের সবার তো আমাদেরকে সমর্থন করা দরকার, তাই আপনারা সবাই তাদেরকে সমর্থন করছেন। তবে এই ঘটনার পেছনে অন্য কিছু থাকতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণ। এমনও অভিযোগ উঠেছে গ্রেপ্তারকৃত প্রধান আসামি আব্দুল খালেক তিনি নিজেও নাকি চাঁদাবাজি করত। সাংবাদিকরা একরকম তাকে প্রশ্ন করে ফেলে, আপনিও তো চাঁদাবাজি করতেন। তখন বলল এমন কোনো ইতিহাস নাই যে আমি চাঁদাবাজি করেছি, বরঞ্চ রাব্বি চাঁদাবাজি করত। হয়তোবা এই ছবি ভিডিওগুলো আপনার অজান্তেই আপনার সামনে চলে এসেছিল, তবে আপনারা বাস্তবতা জানতেন না, যে বাস্তবতা আপনাদের সামনে এখন তুলে ধরলাম। আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করবেন, এই জন্য যদি রাব্বি বড় কোনো অপরাধী হয়ে থাকে তাহলে তার শাস্তি তো তিনি পেয়ে গিয়েছে, আর আইন নিজের হাতে তুলে নেওয়া সেই আব্দুল খালেককে আপনারা কি চাচ্ছেন? তারও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন হোক, নাকি তাকে বেকসুর খালাস দেওয়া হোক? মনে রাখবেন প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য এই পেজটাকে ফলো করে রাখতে হবে। এখনই ফলো বাটনে ক্লিক করে পেজটাকে ফলো। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।